ডিভোর্স দেওয়ার কথায় তহসিলদার স্ত্রীকে খুনের চেষ্টার স্বামীর, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন স্ত্রী, পাশে মহিলা কমিশন, গ্রেফতার স্বামী। নেশার করাল যে ধীরে ধীরে গোটা সমাজকে গ্রাস করতে বসেছে তার প্রত্যক্ষ উদাহরণ আবারও এলো প্রকাশ্যে। এবারে নেশাখোর স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে স্ত্রীকে খুন করার চেষ্টা করল স্বামী। ঘটনা ধর্মনগর মহকুমার। জানা যায়, বুধবার দুপুর নাগাদ তহসিলদার স্ত্রীর ওপর ধারালো ছুরি নিয়ে হামলে পড়ে স্বামী জুয়েল দত্ত। শুধু হামলে পড়ে বলা হলে ভুল হবে, রীতিমতো স্ত্রীকে নৃশংসভাবে খুনের চেষ্টাও করে সে। কোনো ক্রমে প্রাণে বাঁচে তহসিলদার স্ত্রী। পরে অবশ্য একদিকে যেমন আহত গৃহবধূকে উদ্ধার করা হয়, ঠিক তেমনি গ্রেপ্তার করা হয় অভিযুক্ত স্বামীকেও। এদিকে বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন সেই গৃহবধূ সংবাদ মাধ্যমকে জানান, প্রায়শই নেশার ঘোরে মারধর চলত, পরিত্রাণের লক্ষ্যে ডিভোর্স করার সিদ্ধান্ত। আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠে স্বামী জুয়েল দত্ত। অথচ খুনের চেষ্টার পরও নাকি ফোন করে কথা বলছে সে। পুলিশ যদি অভিযুক্তকে গ্রেপ্তার করে থাকে, তবে ফোন করার সুযোগ কিভাবে পেল তা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। জুয়েল দত্ত, ধর্মনগর টাউন তহসিলে আমি 3:30টার দিকে কাজে ছিলাম আর কি। ওই সময় হঠাৎ করে ঢুকে সে জানতে পারে আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতেছিলাম। তো এসে আমাকে জিজ্ঞেস করলো যে ডিভোর্স অ্যাপ্লাই করবো কি না। তো আমি বলেছি হ্যাঁ, আমি ডিভোর্সের জন্য আমি লয়ারের সাথে কথা বলেছি। তো হঠাৎ করে বেরিয়ে গিয়ে আবার পকেট থেকে বড় একটা ছুরি বের করে তারপরে আমার পেটের মধ্যে মারতে যায়। তো আমি বাঁ হাত দিয়ে যখন আটকাতে যাই, তো পুরো ছুরিটা আমার হাতের মধ্যে ঢুকে আবার টান দিয়েও বের করে, তারপরে আবার পেটে মারে, পেটের মধ্যে হোল হয়ে পুরো ঢুকে। আর এরপরে তো এখান থেকে চলে যায় স্কুটি নিয়ে। আমি আর কিছু বলতে পারি না। পরে ফায়ার সার্ভিস আমাকে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে। আমার অফিস ডিউটিতে, সব ধর্মনগর টাউন তহসিল অফিস। এদিকে গুরুতর আহত মহিলাকে সব ধরনের আইনি সহায়তা প্রদানের অঙ্গীকার করেছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। এদিন জিবিপি হাসপাতালে আহত গৃহবধূকে দেখতে যান তিনি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ধরনের নেক্কারজনক ঘটনার সাথে জড়িত অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটাই কাম্য। গতকালকে ধর্মনগরে এক গৃহবধূর উপর ওনার স্বামী জুয়েল দত্ত স্টেপ করেন। ওনাকে অফিসে এসে, উনি তহসিলে চাকরি করেন, অফিসে এসে স্টেপ করেন হাতে এবং পেটে, এবং ধর্মনগর হসপিটালে তখন থেকে স্থানান্তরিত করা হয়। এরপর জিবিতে রেফার করা হয়। আজকে আমি জিবিতে এসেছি সেই পম্পা দত্ত কাননগো, পম্পা দেব কাননগোতে দেখতে, এবং তার অবস্থা সত্যি অত্যন্ত দুঃখজনক। এবং তার সঙ্গে তাদের বিয়ের পর থেকেই সমস্যা, নানা কারণে সংসারে অশান্তি। আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল গতকালকে, সেটা সত্যি আমাদের সভ্য সমাজের একটা লজ্জাকর ঘটনা। আমরা চাইছি রাজ্য মহিলা কমিশন এই ধরনের ঘটনাকে একেবারে নিচে নামিয়ে আনতে, এবং এই যে ব্যক্তি যে কাণ্ডটি ঘটিয়েছে, একজন শিক্ষিতা মহিলা যে আর্থিকভাবে সচ্ছল, কিন্তু সেই ব্যক্তি নেশাগ্রস্ত থাকে, সব সময় সে জোয়ার আসরে থাকে, এবং আমি মনে করি যে মূলত নেশার কারণে এই কাজগুলো সে করছে। রাজ্য মহিলা কমিশন এই যে ঘটনাটি ঘটেছে, যে অফেন্সটি সে ঘটিয়েছে, সেই দোষী ব্যক্তি যেন শাস্তি পায়, সেই দিকে রাজ্য মহিলা কমিশন সেই পম্পা দেব কাননগোর সঙ্গে একবারে শেষ অবধি থাকবে, এবং একিউজ ব্যক্তি কিন্তু গ্রেপ্তারও হয়েছে। তবে এই ঘটনা আবারও নেশার কালো অধ্যায়ের বিভৎস রূপ যে কতটা ভয়াবহ হতে পারে তা তুলে ধরেছে জনসমক্ষে। যদিও মহিলা তহসিলদারের অন্য বন্ধুর সাথে সম্পর্কের জের ধরেই নাকি সমগ্র ঘটনা সংঘটিত হয়েছে বলে গুঞ্জন রয়েছে স্থানীয় এলাকায়। তবে পুলিশি তদন্তের পরই বেরিয়ে আসতে পারে মূল রহস্য। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।